আসসালামু আলাইকুম সবাইকে সুরাইস কুকবুকে সবাইকে স্বাগতম। আজকে মধ্যপ্রাচ্যের একটি খুবই জনপ্রিয় ডেজার্ট কুনাফার খুব সহজ একটি রেসিপি করে দেখাবো। আমার মিশরীয় এক বান্ধবী অসম্ভব মজার কুনাফা তৈরি করে, তো ওই আমাকে এই রেসিপিটি করে দেখিয়েছে, যেটা খুবই সহজ, অসম্ভব মজার এবং খুব অল্প সময়ে করে ফেলা যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিতে চলে যাই। আগেই একটু বলে নিচ্ছি, কুনাফা কিন্তু অনেকভাবেই বানানো যায় আর বিভিন্ন দেশে বিভিন্ন উপাদান দিয়েও তৈরি করা হয়। সবচেয়ে জনপ্রিয় দুই রকম কুনাফা হচ্ছে চিজ কুনাফা এবং মিল্ক কুনাফা। আমি আজকে মিল্ক কুনাফাটা তৈরি করে দেখাবো। দেশের বাইরে যারা থাকেন তারা যে কোনো মিডল ইস্টার্ন স্টোরে এই রকম কাদাইফের প্যাকেট পেয়ে যাবেন ফ্রোজেন সেকশনে। এইরকম উপরে লেখায় থাকবে কাতাইফি। আর আপনারা যদি দেশের কোথাও এরকম কোনো প্যাকেট খুঁজে না পান, তাহলে কিন্তু লাচ্ছা সেমাই দিয়েও কুনাফা তৈরি করে ফেলতে পারবেন। এমনকি আমরা যে রেগুলার দুধ সেমাই বানাই সেটা দিয়েও কিন্তু একই পদ্ধতিতে কুনাফা তৈরি করা যাবে। তবে কাতাইফের এই প্যাকেটটি ব্যবহার করাই সবচেয়ে অথেন্টিক ওয়ে। মধ্যপ্রাচ্যে কিন্তু অনেকেই স্ক্র্যাচ থেকে ঘরেই এই প্যাকেটের কাতাইফের ডোটা তৈরি করে ফেলেন, কিন্তু সেটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাই এইরকম দোকানের কেনা কাতাইফের প্যাকেট বা লাচ্ছা সেমাই ব্যবহার করাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। প্রথমে চলুন চিনির শিরাটা তৈরি করে নিই। শিরা তৈরি করার জন্য আমি নিয়েছি 1.5 কাপ পানির সাথে 2 কাপ আখের চিনি বা কেইন সুগার। আপনারা রেগুলার চিনিও ব্যবহার করতে পারেন। কেইন সুগার বা আখের চিনি ব্যবহার করলে বাড়তি ফুড কালার আর ব্যবহার করতে হয় না, কারণ ন্যাচারাল কালারটাই খুব সুন্দর চলে আসে। আর শিরাটা যেন ক্যারামেলাইজড না হয়ে যায়, তাই আমি যোগ করেছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। চিনি ভালোভাবে গলে একবার বলক উঠলেই চুলা বন্ধ করে শিরাটা একদমই ঠান্ডা করে নিতে হবে। আমি শিরাটা ঠান্ডা করার জন্য ফ্রিজে রাখবো একটু পরে। এই টিপসটা আমার বান্ধবীর কাছ থেকে পাওয়া, এবং অবশ্যই সবাই মনে রাখবেন যেন কুনাফার শিরা কিন্তু সবসময় অনেক ঠান্ডা ব্যবহার করতে হয়। আর মধ্যপ্রাচ্যের আরেকটি জনপ্রিয় ডেজার্ট আছে বাসবোসা। ওইটা যখন আমরা বানাই তখন কিন্তু সবসময় গরম শিরা ব্যবহার করি, কিন্তু কুনাফা বানানোর সময় অবশ্যই ঠান্ডা শিরা ব্যবহার করতে হবে। চিনির শিরা তৈরি করা হয়ে গেলে চলুন এবার কাতাইফের প্যাকেট থেকে ডোটা খুলে বের করে নিই। কাতাইফের থ্রেডগুলোকে ভালোভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে আলাদা করে। তারপর আমি একটি ফুড প্রসেসরের সাহায্যে একটু চপ করে নেব থ্রেডগুলো। আপনারা একটু দেখুন আমি কিভাবে করছি কাজটা। কাতাইফের থ্রেডগুলোকে ছোট ছোট পিস করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এইরকম ফুড প্রসেসরের মাধ্যমে চপ করে ফেলা। থ্রেডগুলি ভালোভাবে চপ করা হয়ে গিয়েছে। এবার আমি একটা বড় বাটির মধ্যে কাতাইফের ছোট ছোট পিসগুলো ট্রান্সফার করে নিচ্ছি। বাটিতে নেওয়ার পর পরিমাণ মতো গলানো ঘি দিয়ে ভালোভাবে মাখাতে হবে হাত দিয়ে। এই টিপসটি কিন্তু অবশ্যই সবাই মনে রাখবেন যে অথেন্টিক কুনাফা তৈরি করতে কিন্তু কাতাইফের মধ্যে ঘিটাই ব্যবহার করা হয়। মধ্যপ্রাচ্যে কিন্তু ঘিয়ের প্রচলন অনেক বেশি বিভিন্ন ডেজার্টের মধ্যে। আমি প্রথমে 1 কাপ গলানো ঘি নিয়েছি, যদি লাগে তাহলে আস্তে আস্তে আরও যোগ করতে থাকবো অল্প অল্প করে। ঘি ভালোভাবে মাখানো হয়ে গেলে চলুন পাশে রেখে আমরা মাঝখানের দুধের পুরটুকু তৈরি করে ফেলি। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে 5 কাপ ঘন দুধ জাল দিতে থাকতে হবে। এইবার 2 টেবিল চামচ চিনি যোগ করে এই দুধটুকু বলক ওঠার জন্য আমি অপেক্ষা করতে থাকব, এবং পোড়াটার সময় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যেন লেগে না যায়। এরই ফাঁকে আমি একটু সুঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলাপ জল। আর এটি হচ্ছে অরেঞ্জ ব্লসম ওয়াটার, মধ্যপ্রাচ্যের দোকানগুলোতে পাওয়া যায়। এটাও মধ্যপ্রাচ্যের অনেক ডেজার্টের মধ্যে ফ্লেভারের জন্য ব্যবহার করা হয়। এইটা দেওয়ার সাথে সাথেই দেখবেন অথেন্টিক একটি ফ্লেভারও চলে আসবে কুনাফার মধ্যে। আমি খুবই অল্প ব্যবহার করছি, 2-1 ফোঁটার মতো।
এইবার আমি আধা কাপ ঠান্ডা দুধের মধ্যে 5 থেকে 6 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলিয়ে এই দুধের মধ্যে যোগ করে দিব। দুধের হাঁড়িতে কর্নফ্লাওয়ার যোগ করার সাথে সাথেই কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যেন কোথাও দানা না বেঁধে যায়। কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখা যাবে দুধটুকু খুবই ঘন হয়ে এসেছে। দুধের ক্রিমটুকু একদম ঘন থকথকে হয়ে যাওয়ার পরপরই চুলাটা কিন্তু বন্ধ করে দিতে হবে। কুনাফার পুর হিসাবে কিন্তু পাতলা ক্রিম একদমই ব্যবহার করা যাবে না। এইবার কুনাফাটুকু বেক করার জন্য আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা রেগুলার কেকের মোল্ড নিতে পারেন, আমি এখানে চিজ কেকের মোল্ড নিয়েছি যেন সহজে বেক করার পর খুলে ফেলতে পারি। তারপর পুরাটা মোল্ডে আমি ভালোভাবে গলানো ঘি দিয়ে গ্রিজ করে নিচ্ছি। এইবার ঘি মাখানো কাতাইফের থ্রেডগুলোকে সমান 2 ভাগে ভাগ করে 1 ভাগ এই মোল্ডের নিচের অংশে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে যেন মাঝখানে কোনো ফাঁক ফোকর না থাকে। তারপর এই অংশের উপর ক্রিমটুকু ঢেলে দিতে হবে। ক্রিমটুকু ঢালার পর তার উপরে ইচ্ছা মতো কিছু পেস্তা বাদাম এবং কিশমিশ আমি দিয়ে দিব। এইবার উপরে বাকি কাতাইফের থ্রেডগুলো দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে। এইবার ওভেনে 350 ডিগ্রি ফারেনহাইট বা 180 ডিগ্রি সেন্টিগ্রেডে কুনাফাটুকু বেক করতে হবে 40 থেকে 50 মিনিট পর্যন্ত। আমি 45 মিনিট পরে কুনাফার মোল্ডটা ওভেন থেকে বের করে নিয়েছি। বেক করার পর কিন্তু খুব সুন্দর একটা ন্যাচারাল কালার এসেছে কুনাফার উপরের দিকটাতে। এবার আমি অল্প অল্প করে শিরাটুকু উপর থেকে যোগ করতে থাকব। শিরা যোগ করার পরপরই কিন্তু কালারটা আরও বেশি ডার্ক এবং সুন্দর হয়ে যাবে। এইভাবে কুনাফা তৈরি করলে কিন্তু কুনাফার মধ্যে আলাদা রং আর যোগ করার দরকার হয় না। আমি যেহেতু চিজ কেকের মোল্ড ব্যবহার করেছি তাই নিচে একটি ট্রে বসিয়ে তারপর উপর থেকে শিরাটা দেওয়া শুরু করছি। এইরকম করে খুব অল্প অল্প করে ঠান্ডা শিরাটুকু দিয়ে দিতে হবে পুরাটা কুনাফার উপরে। শিরা আপনারা চাইলে একটু বেশিও ব্যবহার করতে পারেন, আবার যদি মিষ্টি কম পছন্দ করেন তাহলে আরেকটু কমও ব্যবহার করতে পারেন। আমি এবার ইচ্ছা মতো উপরে একটু পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি কুনাফার উপরটা। গার্নিশ করার পরপরই কিন্তু আমার কুনাফা বানানো শেষ হয়ে গেল। দেখলেন তো কত অল্প উপকরণ দিয়ে কুনাফাটুকু তৈরি করে ফেলেছি একদম অথেন্টিক উপায়ে। এইবার মোল্ডটা খুলে কুনাফার ভিতরটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপরটা থাকবে খুবই ক্রিস্পি এবং ভিতরে এইরকম ঘন টেক্সচার থাকবে। কুনাফাটা আপনারা পরিবেশন করতে পারবেন ঠান্ডা বা গরম যে কোনো অবস্থাতেই। এই কুনাফাটি খেতে অসম্ভব মজাদার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি করে লাইক এবং শেয়ার দিয়ে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আপনারা আশা করছি। আজকের এপিসোডে এতটুকুই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে তাহলে আসি। আসসালামু আলাইকুম।